দেখ, এখানে বলছে মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে জেলে চাষা। বলছে আমাদের দেশের সরল মানুষ কারা? কামার কুমার জেলে এবং চাষা। তাদের তরে সহজভাবে মোদের বাংলা ভাষা, মানে তাদের জন্য আমাদের বাংলা ভাষা সহজ। যারা আছেন সামনে আজও জ্ঞানীগুণী মনীষীরা, মোদের দেশের সব মানুষের এই বেদন বুঝু তারা। বলছে যে আমাদের দেশের যারা সহজ সরল মানুষ আছে তাদের কাছে এই হ্যাঁ, বাংলা ভাষা পড়া সহজ। এখন বলছে যারা আছে সামনে আজও, মানে যারা নিচ তলার মানুষ না, যারা সামনে আছে জ্ঞানী গুণী মানুষেরা, মোদের দেশের সব মানুষের এই বেদন বুঝুন। মানে এই বেদন মানে এই বেদনাটা বুঝুন। বলছে যে তার আপনারা সেই ভাষাতে আমাদের সাহিত্যটা রচনা করুন, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। মনে করে জ্ঞানী গুণী মানুষ যারা মনে করে কৃষকের ক্ষেতে ইয়ে করার জন্য, কিভাবে চাষ করলে ভালো হবে এরকম একটা তারা আর্টিকেল লিখলো, ইংলিশে লিখলো। কামার কুমার জেলা চাষে এটা তো পড়ে বুঝবে না, কৃষক সম্প্রদায়ের মানুষ তো এটা পড়ে হ্যাঁ, বুঝবে না। তান বলছে আপনারা হ্যাঁ, ইংলিশে না লিখে বাংলায় লিখুন, আরবিতে না লিখে বাংলায় লিখুন, জি, অন্য কোনো ভাষাতে না লিখে বাংলায় লিখুন। বলছে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ওই যে বলছে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যে ভাষায় লিখি না কেন আমরা সবাই নিজের মাতৃভাষাতে মনের ভাবটা বুঝতে পারি, প্রকাশ করতে পারি। তো মাতৃভাষার প্রতি গুরুত্বরূপ বা সহজে বোঝার ক্ষেত্রে, পাঠগম্যতার ক্ষেত্রে এবং সব শ্রেণীর মানুষের মনের ভাব প্রকাশের, মনের ভাবের স্বতঃস্ফূর্ত প্রকাশের ক্ষেত্রে মাতৃভাষার যে গুরুত্ব, বাংলা ভাষার যে গুরুত্ব, শুধু বাংলা ভাষা না, মাতৃভাষা ওয়ার্ডটা যেন থাকে। কারণ এখানে যার যার মাতৃভাষা নিয়ে কবিতার কথা, মেন কথা, শুধু বাংলা ভাষাটাই যে মেন উদ্দেশ্য তা না। আচ্ছা, জি, পরে বলছে কি উদ্দীপকে দুই যেন বঙ্গবাণী কবিতার কবির মনোভাবের বহিঃপ্রকাশ। মানে বলছে যে বঙ্গবাণী কবিতায় কবি যে ভাবটা ফুটে উঠাতে চাইছে, উদ্দীপকের দুইয়ের কবিও সেটা বুঝাতে চাইছে। কি? বিদেশ হতে বিজাতীয় নানান ভাষার ছড়াছড়ি, বিদেশ হতে বিজাতীয় নানান ভাষার ছড়াছড়ি, মানে বিদেশ থেকে ভিন দেশি বিভিন্ন ভাষার ছড়াছড়ি হয়ে গেছে। আর কতকাল জি। দেশের মানুষ থাকবো বলো সহ্য করি। বলছে আর কতকাল দেশের মানুষ এইগুলো নিয়ে সহ্য করে থাকবো। ঠিক বিদেশ আছে, হইতে বিজাতীয় নানান ভাষা ছড়াচ্ছে। আর আচ্ছা, সেটাই বলছে যে তোমার এখানে কবিতাতে যেমন কবি বলছে যা বহিঃপ্রকাশ আমার মতে না, কবির সম্পূর্ণ বহিঃপ্রকাশ না, আমার মতে না। উত্তরে কি আছে আমি জানি না, কারণ উত্তরে এটা থাকা উচিত। হ্যাঁ, কবি কবি আরো অনেক কথা বলছে যে দেশের বাইরে চলে যাও, নিজ দেশ। যথার্থ লেখা, মন্তব্যটি যথাযথ। যথার্থ মানে এখানে তুমি যা মানে তুমি লিখতে পারো, তোমার তোমার মন্তব্য যেটা তুই সেটা তুমি লিখবা। কিন্তু এখানে দেখো, এখানে বলছে যে বিদেশে নানা ধরনের ভাষা আছে, এটা আমি আর কতদিন সহ্য করব। জাস্ট এইটুকুই বলা। কিন্তু তোমার মেন কবিতাতে দেখো আরো অনেক কথা আছে, যে তুমি, কবি আরো বলছে যে তোমার মানে বাংলা ভাষার প্রতি গুরুত্বারোপের ক্ষেত্রে যত রকমের উপমা দেওয়ার দরকার সবকিছুই আছে, কিন্তু এখানে উদ্দীপকে সেটা নাই, পুরোপুরি সঠিক নয়। মানে মনোভাবের বহিঃপ্রকাশ, তবে পুরোপুরি নয়, এটুকু লিখতে পারো। আরো অনেক কথা আছে, তোমার সামনে ডিসকাস করলাম। যে বলছে যে যারা নিজ দেশের ভাষা পছন্দ না অন্য দেশে চলে যাক। তারপরে সৃষ্টিকর্তা রেফারেন্স টানছে, এটা কি কবির পুরোপুরি ভাবের প্রকাশ ঘটেছে? বলতে পারো যে কবির মনোভাবের প্রকাশ, তবে পুরোপুরি নয়। একটু এভাবে লিখতে পারো। মানে বাংলা এটা এখানেই তুমি যে আচ্ছা, যেই লজিক কি দাও সেটাই ঠিক, তবে একদম যদি 100% উল্টো লেখো তাহলে সমস্যা।